মেসি কাণ্ডে তৃতীয়বারের জন্য তিনি আজকে হাজিরা দিয়েছেন। বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন আজ সকাল সকাল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় ৩ ঘন্টা পর থানা থেকে তিনি বেরিয়েও যান। জিজ্ঞাসাবাদ পর্ব 3 ঘন্টার মধ্যে শেষও হয়ে যায়। তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূলেই আছি, বেরিয়ে কথাই বলেছেন অরূপ। আজকেও সকাল সকাল তিনি হাজিরা দেন। ঘন্টা 3 জিজ্ঞাসাবাদ পর্ব চলে এবং তারপর তিনি বেরিয়ে যান। কথা বলে নেবো, আপডেট নিয়ে নেবো। নান্টু আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, কি হলো আজকে, কি বললেন বেরিয়ে অরূপ বিশ্বাস? দেখো, 3 ঘন্টার মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তরফ থেকে যে তদন্তকারী অফিসার এবং তার পাশাপাশি আরো বেশ কয়েকজন অফিসারকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছিল। সেই টিম তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে তিনি কিন্তু থানা থেকে বেরিয়ে যান। যদিও এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু কোনো প্রশ্নের সঠিক উত্তর দেননি এবং তার বক্তব্য যে যেহেতু তদন্ত চলছে সেই কারণে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। এর আগেও আমরা দেখেছি যে যখন অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি বেরিয়ে যান, তখন বেরিয়ে যাওয়ার পরে তাকে যখন একইভাবে মেসির এই ইভেন্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কিন্তু একই কথা বলেন। অর্থাৎ আজকে বিধাননগর দক্ষিণ থানায় শতদ্র দত্ত তার যে অভিযোগ, আজকে জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর আবার কি তাকে ডাকা হচ্ছে, এমন কোনো খবর কি রয়েছে নাকি নেই? দেখো, এখনো পর্যন্ত তাকে ফের তলব করা হবে কিনা সেই বিষয় এখনো পরিষ্কার নয় এবং যে এই 3বার যে জিজ্ঞাসাবাদ হয়েছে করা হয়েছে অরূপ বিশ্বাসকে, সেই জিজ্ঞাসাবাদের যে উত্তর তিনি দিয়েছেন সেগুলো খতিয়ে দেখার পরে যদি প্রয়োজন হয় তাহলে তাকে আবার তলব করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে অরূপ বিশ্বাসের বক্তব্য, জিজ্ঞাসাবাদে তিনি সহযোগিতা করছেন, কারণ তিনি তো একাধিকবার বলেছেন যে যখনই ডাকা হবে তিনি আসবেন, সহযোগিতা করবেন, কিন্তু উল্টো দিকের খবর জানবো, ইডি সূত্রে কি খবর? দেখো, বিধাননগর দক্ষিণ থানার যে পুলিশের সূত্রে তাদের যেটা বক্তব্য যে জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে তার মধ্যে অনেক প্রশ্নের উত্তরই তিনি কিন্তু সঠিকভাবে দিচ্ছেন না, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সেখানে দাঁড়িয়ে সঙ্গে থাকো, পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে অনেক প্রশ্নের উত্তরই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আগামী সময়ে আবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় কিনা সেদিকে নজর থাকবে। কিন্তু কি বলেছেন অরূপ বিশ্বাস শোনায়। আমি তো একটা কথাই বলেছি, যেহেতু এটা তদন্ত সাপেক্ষ, আমি এই বিষয়ে কিছু আদালতের বিচারাধীন একটা মন্তব্য করব না। আমি তো প্রথম দিন থেকে একই কথা বলছি, আমাকে তো আমার আইনজীবীর কথা মেনেই চলতে হবে। দেখো, আমি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যেহেতু তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমি তো উত্তর দেবো না, যেহেতু এটা আদালতের বিচারাধীন। আমি কোনো সেইভাবে মন্তব্য করব না। আমি পক্ষে যতটা সম্ভব আমি তাদের সাহায্য করছি এবং যতবার তদন্তে ডাকবে ততবার আসবো। 3বার হলো, আবার যদি ডাকেন আমি নিশ্চয়ই আসবো। যতবার তদন্তে ডাকা হবে ততবার তিনি আসবেন, ততবারই তিনি সহযোগিতা করবেন, এমনটাই তিনি উল্লেখ করছেন। এর আগেও একাধিকবার তিনি জিজ্ঞাসাবাদ পর্ব শেষে এই কথাই বলেছেন, তদন্তে তিনি সব রকম সহযোগিতা করবেন, যেমনটা তিনি আজ বললেন। সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসেই আছি, সেই বক্তব্য শোনাই। একটাই কথা বললাম, তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলেই থাকবো। আমি তো একটাই কথা বললাম, তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি, তৃণমূলেই থাকবো। দুবার একটা কথাই বললেন, তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, তৃণমূল কংগ্রেসেই থাকবো। তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকবো, এবং একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা কিন্তু বলছেন অরূপ বিশ্বাস। যদিও তাকে যে একাধিকবার ডাকা হচ্ছে মেসি কাণ্ডে, তার নাম যেভাবে জড়িয়েছে শতদ্র দত্ত, মেসি ইভেন্টের যিনি মূল আয়োজক উদ্যোক্তা, তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টা নিয়ে দরকারে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তার ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে তাকে ডাকা হয়েছিল, আজকে আবারও জিজ্ঞাসাবাদ পর্ব শেষে ইতিমধ্যে তিনি বেরিয়েও গিয়েছেন এবং তদন্তে সব রকম সহযোগিতা করবেন বলে জানাচ্ছেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসি ইভেন্টের মূল আয়োজক উদ্যোক্তা শতদ্র দত্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাই। এটা তো মানে এই প্রসেসটার জন্য আমি গভর্নমেন্টকে থ্যাংক ইউ জানাবো যে ওনারা এই জিনিসটাকে কন্টিনিউয়াস রাখছেন এবং আমি আমার জুডিশিয়ারির উপর আস্থা আছে। ইনভেস্টিগেশনটা তো এরকম ভাবেই হওয়া উচিত, এতদিন তো হয়নি, এখন হচ্ছে, এটা দেখেই ভালো লাগছে। শতদ্র দত্তের বক্তব্য আপনারা শুনলেন। মেসি কাণ্ড এবং সেই মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা, তারপরে অনেক দূর পর্যন্ত জল গড়ালো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তৃতীয়বারের জন্য আজকে ডাকা হয়েছিল।
তিনি এসেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং 3 ঘন্টা পর তিনি জিজ্ঞাসাবাদ পর্ব শেষে তিনি বেরিয়েও যান। এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু বারুইপুরে যে ঘটনা, সেই বিষয় নিয়েও কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানে অরূপ বিশ্বাসের কথা বলছি, তিনি ঠিক কি বলেছেন আসুন শোনাই। জঘন্যতম ঘটনা, কিন্তু আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো রাজ্যের শাসক দলকে এবং মুখ্যমন্ত্রীকে। তারা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং কঠোর শাস্তির প্রদান করবেন, সেই কথাও তারা বলেছে। তোমরা একটা জিনিস সবাই জানো, আমি চিরকাল সাদাকে সাদা কালোকে কালো বলেছি। আমি কখনো, যখন আমি শাসক দলে ছিলাম, মন্ত্রী ছিলাম, তখনও এমন কিছু করিনি বা বলিনি যেটা আমি যখনই বলেছি যেটা সাদা সেটা সাদা, যেটা কালো কালো। ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন, কঠোর শাস্তির বিধান করছেন, এটাকে তো আমাকে ভালো বলতেই হবে। কিন্তু যদিও জঘন্যতম ঘটনা, কিন্তু যারা করেছেন, কিন্তু সরকার প্রথম মুহূর্ত থেকে সক্রিয় হয়েছেন এবং তারা ব্যবস্থা নিচ্ছেন, এটাই সব থেকে ভালো। এরকম একটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এইসব কাজ করতে লোকে ভয় পায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।